আজ কি বলো? সিস্টেম সফটওয়্যার আমাদের কি কাজে ব্যবহার করা হয়? ও তো বললো উইন্ডোজ, ডস, ইউনিক্স, লিনাক্স, এগুলো সব সিস্টেম সফটওয়্যার। এগুলো কি কাজে ব্যবহার হয়? তুমি পরে কম্পিউটারকে মানে স্টার্ট করতে। আচ্ছা ঠিক আছে, বসো। তারপরে তুমি বলো জিইউআই এর ফুল ফর্ম কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গুড, বসো। নেক্সট তুমি। ফার্মওয়্যার কি? তিন নম্বর অংশ। কাকে বলা হয় ফার্মওয়্যার? হার্ডওয়্যার আর সফটওয়্যার সমন্বয়। আচ্ছা ঠিক আছে, গুড, বলো। মাইক্রো প্রসেসর কোন জেনারেশনের কম্পিউটারে ইউজ হয়? ফোর্থ জেনারেশন। দুটো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ দাও, অ্যাপসের। এগুলো কি কম্পিউটারে ইউজ করো না মোবাইলে ইউজ করো? কম্পিউটারে ইউজ করো এরকম বলো না। আর যেগুলো করছো তুমি কম্পিউটারে এখন পর্যন্ত হাত দিয়েছো, টাইপিং সফটওয়্যার, এমএস পেন্ট, আরও আছে যেগুলো তোমাদের সিলেবাসে আছে, এমএস পেন্ট, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, অনেক কিছুই আছে। ঠিক আছে। এআই এর ফুল ফর্ম কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, বসো। তারপরে তুমি এমএস ডস অ্যাপ্লিকেশন সফটওয়্যার না সিস্টেম সফটওয়্যার? সিস্টেম সফটওয়্যার। কম্পিউটারের কতগুলি ভাগ? কম্পিউটারকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়? কি কি? না না, হার্ডওয়্যার সফটওয়্যারগুলো তো হচ্ছে কম্পিউটার পার্টস, কম্পিউটারের ভাগ। হ্যাঁ তিনটেই। কি কি বলো? অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার। ওকে, তুমি বসো, তুমি বসো। ডিজিটাল কম্পিউটারকে কয় ভাগ করা হয়? আমরা এখানে ডিজিটাল কম্পিউটারের কটা ভাগ করেছি বলো সবাই? ডিজিটাল কম্পিউটারের চারটে। কি কি? আচ্ছা, বসো, তুমি বসো। তাহলে ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটারের নাম কি? পরম। দেখো আগের যে ক্লাসগুলো হয়েছে সেইগুলো আমি কালকে একটা তোমাদের জাস্ট একটা কোশ্চেন দিয়েছিলাম, ঠিক আছে? সবাই ঠিক করেছো ওটা, ঠিক আছে? কারণ হয়তো দেখা গেল যে যে ভোট যেদিকে বেশি পড়ছে সবাই সেদিকে ভোটটা দিচ্ছে, এমনও হতে পারে, তাই না? ঠিক আছে, আমি কিন্তু ওই হোয়াটসঅ্যাপে কোশ্চেন দিব এরপরে মাঝে মাঝে, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসে কি হবে আমাদের? হার্ডওয়্যার। আগের দিন হার্ডওয়্যার বুঝেছিলাম। আচ্ছা, কম্পিউটার পার্টসগুলো হচ্ছে হার্ডওয়্যার। আচ্ছা, সফটওয়্যার নিয়ে আলোচনা হয়েছিল। সফটওয়্যার দুই ধরনের, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তাই তো? তারপরে কোনগুলো? এগুলো এগুলো পরীক্ষা ডিটেলসে আসবে না, ঠিক আছে? ডিটেলসে জানতে হবে, কিন্তু প্রশ্ন এখান থেকে শর্টকাটে আসবে। সাপোজ বললো জিইউআই এর ফুল ফর্ম কি, চারটে অপশন দেওয়া থাকলো তার মধ্যে সঠিক একটা, ঠিক আছে? ওএমআর শিট। ওএমআর শিট তোমাদের পরীক্ষা হবে অনলাইন, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, ঠিক আছে? কেমন পরীক্ষা হয় আমি রিসেন্টলি দিবে যখন ওরা একটা ডেমো লিঙ্ক দেয়, সেই ডেমো লিঙ্কে আমি দেখিয়ে দেবো কীভাবে পরীক্ষাটা দিতে হয়, ঠিক আছে? অনলাইন। ভবিষ্যতে তোমরা যখন চাকরির পরীক্ষা এখন অনলাইন হয়ে গেছে, ম্যাক্সিমাম চাকরির পরীক্ষা রেল বলো, ব্যাংক বলো, এগুলো কম্পিউটারে বসে অনলাইনে দিতে হয়। তাহলে এই অনলাইনটা যখন তুমি দেওয়া শিখে যাবে, সেখানে গিয়েও তুমি অনলাইনে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? অফলাইন পরীক্ষা হচ্ছে কাগজ কলম নিয়ে আমাদের পরীক্ষা দিতে হয়, অনলাইন হচ্ছে কম্পিউটারে বসে দিতে হবে, ঠিক আছে? কিছু কিছু হাই সিকিউর অনলাইন সিস্টেম থাকে, সেখানে কি হয়, ক্যামেরা থাকবে, মাইক্রোফোন থাকবে,
সমস্ত কিছু থাকবে, অর্থাৎ তোমার আশেপাশে কেউ কথা বললে সেটা ওরা ডিটেক্ট করতে পারবে এবং তোমার পাশে কেউ আছে কিনা ক্যামেরাতে দেখতে পাবে, তুমি দেখতে পাবে না কিন্তু ওরা দেখতে পাবে, ঠিক আছে। আমরা জিইউআই সিইউআই আলোচনা করেছিলাম, তারপরে সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্কিং, সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং এগুলো আলোচনা করেছিলাম। অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা আজকে আমরা আলোচনা করবো, তাই তো। অ্যাপস, আচ্ছা, অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ ইউজ টু ডু এনি টাস্ক অর সলভ এনি প্রবলেম অফ দ্য ইউজার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা অ্যাপস কী কাজে ব্যবহার হয়? মোবাইলে আমরা তো সবাই জানি যে বিভিন্ন প্রকার অ্যাপস আমাদের সুবিধার জন্য ব্যবহার হয়, অর্থাৎ আমাদের কাজের জন্য এক একটা অ্যাপস এক এক রকম কাজে লাগে। তো কম্পিউটারের ক্ষেত্রেও বিভিন্ন অ্যাপস আছে যেগুলো তোমার এক এক রকম পারপাসে ইউজ হয়। সাপোজ টাইপিং সফটওয়্যার যে অ্যাপসটা তোমরা এখন ব্যবহার করছো সেটা টাইপিং স্পিড বাড়ানোর জন্য কাজে লাগছে। এমএস পেন ড্রয়িং করার জন্য, এমএস পেনটা আমরা বিভিন্ন রকমের ড্রয়িং করতে পারি। আর কি করতে পারি এমএস পেন থেকে কী হয়? যারা প্রথম কম্পিউটারে হাত দাও তাদেরকে এমএস পেন কেন দেওয়া হয়? কারণ হচ্ছে এই যে মাউসটা হ্যান্ডেলিং করাটা একটা ব্যাপার থাকে, মাউস ধরা, মাউস দিয়ে ড্রয়িং করতে গিয়ে মাউসটা তোমাদের আয়ত্তে চলে আসে, ঠিক আছে। যে কারণে এমএস পেন সফটওয়্যারটা ফার্স্টেই আমরা দিই স্টুডেন্টদের, ওকে। তো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন কাজে ইউজ করা হয়। তাদের মধ্যে কিছু উদাহরণ তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলোই আমি এখানে লিখেছি। এছাড়াও প্রচুর আছে, অজস্র অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার উদাহরণ হিসাবে এমএস পেন, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এই সমস্ত এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এগুলো হ্যাঁ তোমাদের সিলেবাসের গুলো এখানে লিখেছি আমি, সিআইটিএ কোর্সের সিলেবাসের গুলোই এখানে লেখা আছে। এছাড়াও তো ডিপ্লোমা আছে, আরও প্রচুর সফটওয়্যার আছে, ঠিক আছে। তো এইগুলো তোমাদের সিলেবাসে যেগুলো শেখানো হবে সেগুলোই বলা আছে। কী কী শিখতে পারবে তোমরা এখানে? এমএস পেন, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, আর একটা আছে ভিজুয়াল ফক্সপ্রো। টাইপিংটাও তো লেখা নেই এখানে, ওকে। দেখো এইগুলো কি? এইগুলো হ্যাঁ লোগো বা আইকন, প্রত্যেকটা অ্যাপসের যে লোগো বা আইকন থাকে সেইগুলো হচ্ছে এইগুলো, ওকে। এবার আসছি আমরা ফার্মওয়্যারে। তোমাদের যে ফার্মওয়্যারটা বলছিলাম, কম্পিউটারের মেন দুটো পার্টস, হার্ডওয়্যার সফটওয়্যার, এর বাইরেও একটা আছে যেটাকে বলছি আমরা ফার্মওয়্যার। ফার্মওয়্যার হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়, মানে কম্বিনেশন। দেখো, ফার্মওয়্যার ইজ কম্বিনেশন অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, ঠিক আছে। ফার্মওয়্যার ইজ এ টাইপ অফ সফটওয়্যার, ঠিক আছে, একটা সফটওয়্যার, ঠিক আছে, দ্যাট ইজ ডাইরেক্টলি ইনটু পিসেস অফ হার্ডওয়্যার, অর্থাৎ হার্ডওয়্যারের মধ্যে একে ইনস্টল করে দেওয়া হয় সফটওয়্যারটাকে, ওকে, ডাইরেক্টলি। অ্যাজ এ এক্সাম্পল আমরা রম বা রম বায়োস বলতে পারি, যেটা কম্পিউটারের মধ্যে থাকে। এইখানে তোমাদের একটা এক্সাম্পল হিসেবে আমি লিখেছিলাম এখানে, সাপোজ ধরে নাও টিভি রিমোট, এই যে রিমোট আমার কাছে যেটা আছে, ঠিক আছে, এই রিমোটটা একটা হার্ডওয়্যার। তাহলে এর ভিতরে আমি যখন সুইচ 1 টিপছি আমার চ্যানেল নাম্বার 1 চলে আসে। তাহলে কি করে আসে? এর মধ্যে প্রোগ্রামিং করা আছে নিশ্চয়ই। তাহলে কিছু একটা চিপ যার মধ্যে ডাইরেক্টলি প্রোগ্রামিং লেখা আছে যে এটা টিপলে এটাই আসবে, এর বাইরে অন্য কিছু আসবে না, মানে এখানে একটা প্রোগ্রাম তৈরি করা আছে। তাহলে এইগুলোকে বলা হবে ফার্মওয়্যার। তাহলে কোম্পানি যখন হার্ডওয়্যারটা তৈরি করে, এই রিমোটটা যখন তৈরি করে, তার মধ্যে ডাইরেক্টলি প্রোগ্রাম দিয়ে দেয়, করে দেয়, এই সমস্তগুলো হচ্ছে ফার্মওয়্যার বলা হয়, ওকে। আর কিছু না, তার মানে এখানে হার্ডওয়্যার সফটওয়্যার একসাথেই থাকে। পরবর্তী আদার সফটওয়্যার আমরা হার্ডওয়্যারে ইনস্টল করতে পারি, যেমন মোবাইলে তুমি বিভিন্ন রকমের সফটওয়্যার ইনস্টল করছো, অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ইনস্টল করছো, বাইরে থেকে নিয়ে আসছো, অন্য কোথাও থেকে প্লে স্টোর থেকে নিয়ে আসছো, সেগুলো তোমার ইনস্টল করছো, তাই না? কিন্তু ডাইরেক্টলি যেটা ইনস্টল করে দেওয়া থাকবে সেইগুলো হবে ফার্মওয়্যার, ওকে। তাহলে ফার্মওয়্যার ইজ কম্বিনেশন অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। এবার কম্পিউটারের আমরা একটা ইম্পর্টেন্ট টপিক, কম্পিউটার মেমোরি নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক, যেমন কম্পিউটার ক্লাসিফিকেশন, কম্পিউটার পার্টস এবং কম্পিউটার মেমোরি। তো মেমোরির বাংলা কি? স্মৃতি। তাহলে কম্পিউটারে স্মৃতি আছে, আমাদেরও তো মেমোরি আছে। আমাদের মেমোরি কি? ব্রেন। তো কম্পিউটারের মেমোরি সিপিইউ নয়, ঠিক আছে। কম্পিউটারে সিপিইউ এর ভিতরে, সিপিইউ অর্থাৎ ক্যাবিনেটের ভিতরে লাগানো থাকে মাদারবোর্ডের সাথে দুই ধরনের মেমোরি দরকার কম্পিউটারে, একটা ইন্টারনাল মেমোরি আর একটা হচ্ছে এক্সটার্নাল মেমোরি। এই দুটো মেমোরি কিন্তু কম্পিউটারে লাগবে। কম্পিউটার মেমোরিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। এই দুটো মেমোরি ছাড়া কিন্তু কম্পিউটার চলবে না। দেখো, ইন্টারনাল মেমোরিকে আবার প্রাইমারি মেমোরি বলা হয়, ঠিক আছে। মানে
প্রাইমারি মেমোরি বলতে পারি, ওকে আমরা মেন মেমোরি বলতে পারি, মেন মেমোরিও বলতে পারি। ওকে, ইন্টারনাল মেমোরি যেটা থাকে সেটাকে প্রাইমারি বা মেন মেমোরিও বলা হয়। এক্সটার্নাল মানে কি? যেমন ধরো পরীক্ষাতে যে আমাদের অনেক সময় বলে এক্সটার্নাল আসবে, মানে বাইরে থেকে কেউ আসবে, তাই না? ওকে, বাইরে থেকে যেটা দেওয়া হবে আলাদাভাবে সেট করা যায়, সেইগুলোকে বলা হয় এক্সটার্নাল মেমোরি। ওকে, কিন্তু কম্পিউটারের ভিতরে লাগানো থাকবে সেটা হবে আমাদের ইন্টারনাল মেমোরি। তো ইন্টারনাল মেমোরি হিসাবে কম্পিউটারে র্যাম বা রমকে ইউজ করা হয়। র্যাম এবং রম দুটোই থাকে, র্যাম এবং রম দুটোই থাকে। এদের নেচারটা কি? এদের নেচার কি বলা হয়? কি লেখা আছে এখানে? টেম্পোরারি, মানে হচ্ছে অস্থায়ী। অস্থায়ী কেন বলছি? কারণ যতক্ষণ কারেন্ট থাকবে ততক্ষণই এরা মেমোরিতে ধরে রাখতে পারবে, তাহলে কারেন্ট চলে গেলে আর কিছু ধরে রাখতে পারবে না। কিন্তু আমরা দেখেছি যে কম্পিউটারে আমরা মেমোরিতে অনেক কিছু স্টোর করে রাখতে পারি, তাহলে সেটা কোন মেমোরিতে স্টোর হয়ে থাকে? এক্সটার্নাল মেমোরিতে। এবং এক্সটার্নাল মেমোরির নেচার কি বলেছি? এটা পার্মানেন্ট। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় যেটা আসবে ইন্টারনাল মেমোরির উদাহরণ, দুটো ইন্টারনাল মেমোরির উদাহরণ বলো, র্যাম এবং রম। র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রম হচ্ছে রিড অনলি মেমোরি। ফুল ফর্ম পরে আসছে আমি। আর এক্সটার্নাল মেমোরি বা সেকেন্ডারি মেমোরি হিসাবে আমরা কম্পিউটারে ইউজ করি, এই কথা হচ্ছে কেন, কম্পিউটারে ইউজ করি এইচডি। এইচডি ফুল ফর্ম, এইচডি মানে কি? না, হার্ড ডিস্ক। এখানে হচ্ছে হার্ড ডিস্ক, হাই ডেফিনেশন নয়, যেহেতু এটা মেমোরি। মেমোরির ক্ষেত্রে এইচডি মানে হচ্ছে হার্ড ডিস্ক। ওকে, হার্ড ডিস্ক ইউজ করা হয়, অথবা এসএসডি। এখন নতুন বার হয়েছে এসএসডি, এনভিএমই, এগুলো বার হয়েছে। এগুলো হচ্ছে তোমার এসএসডি ফুল ফর্ম আছে ডিভিডি। ডিভিডি দেখেছো সকলে? দেখেছো ডিভিডি? ক্যাসেট। সিডি, সিডি দেখেছো? এই যে আমার হাতে যেটা আছে সিডি না ডিভিডি? ডিভিডি। এইরকমই দেখতে সিডি, ঠিক আছে? হ্যাঁ, আগে সিনেমা দেখতাম এতে, দেখি এগুলো। না না, খারাপ হয় না, এখনো বেঁচে আছে। আচ্ছা, এই দেখো, এই দুটো ক্যাসেট দেখো, ফলো করো। এই দুটো ক্যাসেটের মধ্যে একটা সিডি আছে আর একটা ডিভিডি আছে। এমনি বাইরে দেখে বুঝতে পারছো কোনটা সিডি ডিভিডি? এদিকটা দেখে বুঝতে পারছো কি? কালারে কিছু ডিফারেন্স পাচ্ছ, তাই তো? পার্থক্য পাচ্ছ। তাহলে এদের মধ্যে সিডি কোনটা, ডিভিডি কোনটা? এইটা সিডি, বাঁ হাতেরটা সিডি আর ডান হাতেরটা ডিভিডি। ওকে, এই এদের আকারগত বা ফিজিক্যালি তোমার এর মধ্যে পার্থক্য কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? কিন্তু এর মধ্যে পার্থক্য কোথায়? কালারে নয়, মেমোরিতে, মানে ক্যাপাসিটিতে। কার বেশি, সিডি না ডিভিডির? সিডি ডিভিডি আমরা জানি না, ঠিক আছে? সিডির নয়, ডিভিডির ক্যাপাসিটি সব থেকে বেশি, ঠিক আছে? মানে এখানে সিডি আগে প্রথম এসেছিল সিডি, ঠিক আছে? সিডির পরে ডিভিডি হয়েছিল। এর থেকে মোটামুটি 10 গুণ বেশি ক্যাপাসিটি এখানে থাকে, প্রায় 8 থেকে 10 গুণ বেশি ক্যাপাসিটি থাকে। বোঝা গেল? এই যদি 100 হয় তাহলে 700 হবে, এরকম ধরে, ঠিক আছে? নিয়ে নিন। আচ্ছা, এবার আমরা আলোচনা যেটা করছি, দেখো আমাদের ইন্টারনাল মেমোরি র্যাম এবং রম, এই দুটো আবার মেন মেমোরি। এগুলো কম্পিউটারে কারেন্ট থাকা অবস্থায় কাজ হয়। কি করে কাজ হয়? কম্পিউটারের র্যাম, এই দেখো বোর্ডের সাথে লাগানো থাকে, এইটাকে বলা হয় র্যাম। দেখতে পাচ্ছি র্যামটা? এই আমার হাতে যেটা আছে এটা হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এইরকম কম্পিউটার মাদারবোর্ডের সাথে তোমার লাগানো থাকবে, এখানে লাগানো স্লট আছে, লাগানো থাকবে। এই র্যামটা হচ্ছে আমাদের ইন্টারনাল মেমোরি। রম আমি অ্যাজ এ এক্সাম্পল রম লিখেছি, কিন্তু রমটাকে আমরা ইন্টারনাল মেমোরির মধ্যে রাখবো। কিন্তু অ্যাজ এ টাইপ যে নেচারটা লিখেছি টেম্পোরারি, এটা কিন্তু রমের ক্ষেত্রে প্রযোজ্য নয়। টেম্পোরারি রম কিন্তু নয়, র্যামের ক্ষেত্রে একমাত্র প্রযোজ্য। যে র্যাম হচ্ছে টেম্পোরারি। টেম্পোরারি মানে কি? যখন কারেন্ট থাকে এর মধ্যে আমরা অনেক কিছু নিয়ে কাজ করতে পারি, এর মধ্যে অনেকটা মেমোরি থাকে। যত মেমোরি র্যাম নেব। মোবাইলে তোমাদের র্যাম কার কত আছে? হ্যাঁ, 128 জিবি র্যাম আছে। কত র্যাম কত থাকে? 6 জিবি, 8 জিবি, এরকম র্যাম থাকে। রম কার কতটা থাকে? কার কত রম আছে? 128 জিবি রম, তাই তো?
তাহলে এই যে 128 জিবি রম বলছো, এই রমটাতে কি হয় বলো? টেম্পোরারি স্টোর হয় না পার্মানেন্ট স্টোর হয়? পার্মানেন্ট স্টোর হয় রমে। কম্পিউটারের রম যেটা থাকে সেটা আমাদের পার্মানেন্ট মেমোরি হিসাবে আমরা ইউজ করি। অর্থাৎ কম্পিউটারে যা কিছু ডেটা আমরা ছবি তুলি, ভিডিও করি, সব আমাদের, সরি কম্পিউটার নয়, মোবাইলে যেগুলো ভিডিও তুলি, ছবি তুলি, এগুলো সব আমাদের সেটের মধ্যেই হয়ে যায়। তাহলে এখানে যে মেমোরিটা রমের কথা বলছি, আমার 128 জিবি রম আছে এটাতে, সেই পার্মানেন্ট মেমোরি, তাহলে পার্মানেন্টভাবে স্টোর হয়ে থাকছে এখানে। সেই মেমোরিটা কোথায় থাকে, মানে আমি খুলে বার করতে পারবো এটাকে? খুলতে পারবো না। কেন খুলতে পারবো না? সেটা কার সাথে লাগানো থাকে? মাদার বোর্ডের সাথে। মোবাইলের যে বোর্ড আছে সেই বোর্ডের সাথে লাগানো থাকে। অর্থাৎ কোনো কারণে আমার বোর্ড যদি খারাপ হয়ে যায় বা মোবাইলের কোনো কিছু নষ্ট হয়ে যায়, তাহলে সেই মেমোরির ডেটাগুলো আর পাবো আমি? পাবো না। তাহলে এই প্রবলেমটা থেকে দূর করার জন্য আমাদেরকে কম্পিউটারে কি হয়, এক্সট্রা আলাদাভাবে মেমোরি লাগাতে হয়, যেটাকে বলা হয় এক্সটার্নাল মেমোরি। রমে কিন্তু কম্পিউটার বোর্ডে রম বেশি দেওয়া থাকে না, বোঝা গেল? রমের মেমোরি বেশি দেওয়া থাকে না। আমরা মোবাইলের রমের মেমোরি অনেকটা পেয়ে যাচ্ছি, কিন্তু সেই ডেটাগুলো আমরা পাবো না যদি মোবাইলের বোর্ড নষ্ট হয়ে যায়। তার জন্য এক্সট্রা আমরা মোবাইলে কি লাগাই? মেমোরি কার্ড, তাই তো? মেমোরি কার্ড লাগাই, যাতে কি হয় যে ওই ডেটাগুলো মেমোরি কার্ডে নিয়ে নিলে এবং সেই মেমোরি কার্ডটা অন্য কোনো মোবাইলে লাগালেও আমরা দেখতে পাবো। ওকে, তো সেই জন্য কম্পিউটারে কি হয়, কম্পিউটারে যাতে তোমার কোনো সমস্যা হলে তুমি ডেটাগুলো যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য এক্সটার্নাল আমরা মেমোরি লাগাতে পারি। কি কি লাগাতে পারি? হার্ড ডিস্ক লাগাতে পারি, এসএসডি, ডিভিডি, সিডি, ফ্লপি ডিস্ক, পেন ড্রাইভ, এগুলো এক্সট্রা আমরা এক্সটার্নাল মেমোরি লাগিয়ে আমরা ডেটাগুলো নিতে পারি। তো পার্মানেন্টভাবে লাগানো থাকে হার্ড ডিস্ক বা এসএসডি, এগুলো পার্মানেন্টভাবে লাগানো থাকে, ঠিক আছে? আর যেগুলো ডিভিডি, সিডি, ফ্লপি ডিস্ক, পেন ড্রাইভ, এগুলোকে ফ্ল্যাশ ড্রাইভ বলা হয়। অর্থাৎ আমরা লাগিয়ে আবার খুলেও নিতে পারি সঙ্গে সঙ্গে। ওকে, লাগালাম আবার বার করে নিলাম। তাহলে কম্পিউটারের মেমোরি, এই যে র্যামের কাজটা কি? তাহলে র্যামকে মেন মেমোরি বলছে, র্যামের কাজ কি? দেখো, র্যামেই কিন্তু আমার সব কাজ করছে। তুমি কম্পিউটারে যখন কোনো একটা অ্যাপস খুলেছো, এই যে অ্যাপসটা খুলেছি আমি, এখানে একটা অ্যাপস খুললাম, এই অ্যাপসটা খুললাম, ওকে, আমি কোনো একটা কিছু এখানে ড্রয়িং করলাম, ভালো, আমি তো ড্রয়িংয়ের মাস্টারমশাই নন। ড্রয়িংয়ের মাস্টারমশাই হলে ভালো কিনতে পারবো, ঠিক আছে? সারা জীবন ধরে এগুলো এঁকে আসছি ধরে না, হ্যাঁ, সেই ছোট থেকে। আচ্ছা, এই যে ড্রয়িংটা করলাম, এটা কি? পেপসি কোম্পানির বোতলে দেখবার লোগো থাকে এরকম, পেপসিতে লোগো থাকে এরকম, ঠিক আছে? তো এই যে লোগোটা, এটা কম্পিউটার তুমি দেখতে পাচ্ছ, এটা এইভাবে কতক্ষণ দেখতে পাবে? কারেন্ট যতক্ষণ আছে, অন যতক্ষণ আছে আমার কম্পিউটার, আমি যদি সারাদিন অন থাকে, 24 ঘন্টা, 10 দিন, 20 দিন অন থাকে, তুমি দেখতে পাবা। হঠাৎ করে কম্পিউটার বন্ধ হয়ে গেল, কারেন্ট চলে গেল, তাহলে এটা আর দেখতে পাবা না। কেন পাবো না? কারণ এটাকে আমি সেভ করিনি। সেভ করেছি কি? সেভ করিনি। যেহেতু তুমি সেভ করনি, তাও এটাকে ধরে আছে, তাহলে কে ধরে আছে এটাকে? র্যাম ধরে আছে। ইন্টারনাল মেমোরির মধ্যে আমাদের যে র্যাম কিন্তু এটাকে ধরে আছে এখন পর্যন্ত। কেননা আমরা ডাইরেক্টলি কাজ করব, সেভ করবো, এটা হতে পারে না। তাই র্যাম কি করে? র্যান্ডামলি ওকে ধরে রাখতে সাহায্য করে, ধরে রাখবে, এবং কারেন্ট পালিয়ে গেলে র্যাম আবার ফাঁকা হয়ে গেল, মানে ভুলে গেল সব কিছু, অস্থায়ী, ঠিক আছে? তাই আমাদের কারেন্ট চলে যাওয়ার আগে আমাদেরকে কাজটাকে কি করতে হয়? সেভ করে নিতে হয়। সেভ করলে এটা আমাদের এক্সটার্নাল মেমোরিতে গিয়ে সেভ হয়ে যায়, ঠিক আছে? আমরা যখন এখানে গিয়ে সেভ বাটনে গিয়ে সেভ করব, সেভ করে যখন কোনো একটা নাম দিলাম, ফাইলটার কিছু একটা নাম দিলাম, পেপসি 7, ওকে, এইটা যখন আমি সেভ বাটনে গিয়ে সেভ করব, তখন এটা আমার কম্পিউটারের এক্সটার্নাল মেমোরিতে সেভ হয়ে গেছে। এবার এ পালিয়ে যাক, কারেন্ট চলে যাক, আমার কোনো অসুবিধা নেই, আমি পরের দিন খুললে আবার এটা পেয়ে যাব। তাহলে কারেন্ট, এই র্যাম আমাদের কি হচ্ছে? আমাদের র্যাম কি কাজে সাহায্য হচ্ছে? যে র্যাম যতক্ষণ কম্পিউটার অন আছে, এই যে তুমি সিস্টেম সফটওয়্যারটা দেখছো, এটাও কিন্তু র্যামে অন আছে, এটাও র্যাম ধরে রেখেছে। র্যামেরও তো মেমোরি আছে, 4 জিবি, 6 জিবি আমরা বলি র্যাম, ঠিক আছে? তাহলে র্যাম তোমার কি করে? কম্পিউটার যখন অন করো, ওই র্যাম কিন্তু ওই এগুলোকে অন করতে সাহায্য করে। যেই বন্ধ করে দেবে, র্যাম ফাঁকা হয়ে যাবে, ওকে? হ্যাঁ, ওকে, এবার আমরা
এই হার্ড ডিস্কের ফুল ফর্ম এবং হার্ড ডিস্কটা দেখতে কেমন হয়, এই যে এক্সটার্নাল মেমোরি হিসাবে এসএসডি, ডিভিডি এগুলো আমরা ইউজ করছি, ঠিক আছে? এগুলো একটু দেখে নাও যে এইচডি মানে হচ্ছে হার্ড ডিস্ক, এবং হার্ড ডিস্ক এক্সটার্নাল ভাবে কম্পিউটারের সাথে লাগানো থাকে। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হার্ড ডিস্ক, ওকে? এই হার্ড ডিস্কটা তার দিয়ে মাদারবোর্ডের সাথে লাগানো থাকবে, ওকে? এটা একটা এক্সটার্নাল মেমোরি, অর্থাৎ এখানে কোনো ডেটা আমরা স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারবো। হার্ড ডিস্কের ভিতরে এইরকম ডিস্ক থাকে, ওকে? এটা যদি খুলো, এটা ভিতরটা দেখাচ্ছি তোমাদের, যে ছবিটা দেখতে পাচ্ছ এইখানে এইরকম ডিস্ক থাকে, এই ডিস্কের মধ্যে ডেটাগুলো স্টোর হয়। এবং হার্ড ডিস্কের কভারটা কি হয়, পুরো ধাতব হয়, মেটালের, অর্থাৎ আগুন লেগে গেলেও, কম্পিউটারে যদি আগুন লেগেও যায় তোমার, এই ডিস্কটা পুড়বে না, এবং ভিতরে যে প্লেটটা আছে সেই প্লেটটা নষ্ট হবে না, অর্থাৎ খুব সহজেই আমরা ডেটাগুলোকে রিকভার করতে পারবো। বোঝা গেল আমার কথাটা? অর্থাৎ এই ডিস্কটা নিয়ে যদি যাই আমি ল্যাবে যাই বা যেখানে ডেটা রিকভারি করা হয় সেখানে যদি যাই, ওরা ডিস্ক থেকে আমার ডেটাগুলোকে আবার দিতে পারবে, যে কারণে আমার ডেটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকে, ওকে? তারপরে এই হার্ড ডিস্কের চাইতে পরে একটা এক্সটার্নাল ডিস্ক এলো, যেটাকে বলা হয় এসএসডি, ওকে? এসএসডির ফুল ফর্ম হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, এইরকম প্লাস্টিকের, এবং এর ভিতরে এরকম চিপ আছে। এইটা হার্ড ডিস্কের থেকে অনেক বেশি ফাস্ট কাজ করে এসএসডি লাগালে। তোমার কম্পিউটারে হার্ড ডিস্কের থেকে যদি এসএসডি লাগানো থাকে অনেক বেশি ফাস্ট কাজ করবে এসএসডি, ঠিক আছে? কেন ফাস্ট কাজ করবে? হার্ড ডিস্কটা, এই যে যেটা ডিস্ক দেখছো, এই ডিস্কে ঘোরার জন্য একটা মোটর আছে, এবং এই ডিস্কটা প্রচুর স্পিডে ঘুরে। কত স্পিডে ঘুরে সেটা তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে? যে 1 সেকেন্ডে কত পাক ঘুরেও, 1 সেকেন্ডে কত পাক ঘুরে যায় হার্ড ডিস্ক, মানে স্পিন করে, ওকে? তো এইরকম ঘোরাঘুরির কোনো ব্যাপার নাই, যে কারণে কি হয়, যে এসএসডিতে অনেক বেশি ফাস্ট কাজ হয়। আমাদের ডেটা সেভ করতে বলো বা ডেটা রিট্রাইভ করতে বলো, এসএসডি হার্ড ডিস্কের থেকে অনেক বেশি ফাস্ট হয়। কিন্তু এসএসডিতে প্রবলেম কি হতে পারে, ধরো না প্লাস্টিকের জিনিস আগুন লেগে গেলে কি হতে পারে, পুড়ে যেতে পারে ডেটা, ওকে? ডেটা পুড়বে, কি হয়, হার্ড ডিস্কটা ওইটাতে পুরো বাদ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে? তো এরকমই এর থেকেও পাতলা, ঠিক র্যামের মতন সাইজের, এখন এনভিএমই বলে আরেকটা মেমোরি বার হয়েছে এক্সটার্নাল, ঠিক আছে? এইরকম দেখতে, ঠিক র্যামের মতনই দেখতে, এত হালকা, ঠিক আছে? তো এগুলো এখন ইউজ করছে কম্পিউটারে, এসএসডি থেকেও ফাস্ট, ওকে? এরপরে আসছি আমরা ডিভিডির ফুল ফর্ম কি? ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক, ডিভিডি, এইরকম দেখতে ডিভিডি। এরপরে আসছি আমরা সিডি, এগুলো আমরা কম্পিউটারে লাগিয়ে মেমোরি নিতে পারি। কম্পিউটারে দেখবা সিডি, ডিভিডি ক্যাসেট এখন উঠে গেছে, এখন আর লাগাই না, আগে ভরার জায়গা থাকে, এর মধ্যে আমরা সিডি ক্যাসেট ভরে সেখান থেকে ডেটা নিতে পারি, আবার সিডি ক্যাসেট থেকে ডেটা কম্পিউটারে দিতেও পারি, ঠিক আছে? তো এইগুলো প্রায় উঠেই গেছে, এগুলো আর নাই, ওকে? তাহলে এই সিডি, এর আগে ফ্লপি ডিস্ক বলে একটা ডিস্ক ছিল, এইরকম দেখতে, ঠিক ফ্লপি ডিস্কটা, এই দেখো, দেখেছো? তুমি না হয় দেখেছো, তুমি দেখেছো কেন? তুমি হচ্ছে, বলবো না থাক, মানে আগে কি হতো বলবো? এই ফ্লপি ডিস্ক এর মধ্যে আমি যখন প্রথম কম্পিউটার শিখতে যাই, ঠিক আছে, তখন বললো যে তোমরা যে প্রজেক্টটা তৈরি করছো বা কিছু একটা তৈরি করছো সেটাকে সেভ করে নিতে হবে, তোমাকে দিয়ে জমা করতে হবে। তো কিসে সেভ করবো? এই ফ্লপি ডিস্কে। তখন মেমোরি হিসাবে এটা ইউজ হতো। এই ফ্লপি ভরার জায়গা থাকতো কম্পিউটারে, সেখানে আমরা ঢুকিয়ে দিতাম এবং এর মধ্যে স্টোর করে নিতাম। ফ্লপিটা ভেঙে গেছে, এই ফ্লপিটা দেখতে ঠিক এরকম হতো, ঠিক আছে? এর ভিতরে যেটা আছে এইটার এর মধ্যে মেমোরিটা স্টোর হতো, ঠিক আছে? এটাও দেখো সবই গোল, তাই না? তাহলে মেমোরিগুলো আমি দেখছি ম্যাক্সিমামে কীরকম গোল, কারণ মেমোরিতে সেভ হয়, এর মধ্যে ট্র্যাক সেক্টর আছে, যে আমরা 200 মিটার রাউন্ডে যখন দৌড়াই, এটা ট্র্যাকে দৌড়াই, তো এর মধ্যে ট্র্যাক করা থাকে, সেক্টর করা থাকে। তো রেকর্ডিং করার ক্ষেত্রে বা কোনো ডেটা স্টোর করে রাখার ক্ষেত্রে আমরা প্রথম থেকে দেখে এসেছি যে ওই ডিস্কগুলো কেমন হয়, গোল টাইপেরই হয়, ঠিক আছে? তোমাদের একটা ডিস্ক দেখাচ্ছি আমি, এটাও কিন্তু মেমোরি, আমার হাতে যেটা আছে, হ্যাঁ এটাও কিন্তু মেমোরি, ঠিক আছে? এর মধ্যে গান আছে, যেমন সিডি ক্যাসেটে গান থাকে, ভিডিও থাকে। তো আমার হাতে যেটা আছে সেটা কি নাম, কে বলতে পারবে? এরকম কিছু জিনিস দেখেছো লোগোতে, কোনো চিহ্নতে?
এইটা হচ্ছে যখন আমাদের গান রেকর্ড শুরু হলো প্রথম, মানে আমরা গান লতা মঙ্গেশকর বলো, নাম শুনেছো লতা মঙ্গেশকরের? আচ্ছা, আশা ভোসলে, অরিজিৎ সিং। তো অরিজিৎ সিং এর যুগ এখন, তো লতা মঙ্গেশকর বা তার আগের যুগে যখন তারা গান রেকর্ড করতো, আমরা গান শোনার জন্য এখন তো অনলাইনে শুনতে পাই বা সিডি ক্যাসেটে শুনতে পাই, আগে গান রেকর্ড করে তারা বিক্রি করতো, সেই ক্যাসেটগুলো হচ্ছে এটাকে বলা হয় গ্রামোফোন রেকর্ড। তাহলে এর মধ্যে গান রেকর্ড হয়ে আছে, মেমোরি আছে। এই গ্রামোফোন রেকর্ডটা হচ্ছে প্রথম। তাহলে এইটার পর থেকে এটাকে দেখে টেপের ক্যাসেট বার হয়েছিল, ঠিক আছে, ফিতা দিয়ে, একটা ফিতা থাকতো, টেপের ক্যাসেট বার হয়েছিল, দিয়ে সিডি, ডিভিডি, তারপরে আসছে এখন অনলাইনে চিপস বা পেন ড্রাইভ, এগুলো চলে আসছে। তাহলে এটাও এক ধরনের রেকর্ড। এই সিম্বলটা দেখবা ডিজে সিম্বল বা বিভিন্ন সিম্বলে এটা ইউজ হয়, ঠিক আছে। এইরকম কালো রঙের ডিস্ক থাকে, মাঝখানে কিছু একটা ছবি টবি দেওয়া থাকে, এখানে ডিজে যে লোগোগুলো হয়। ওকে, এইটা ফার্স্ট। তাহলে এইটা একটা মেমোরি, ঠিক আছে, রেকর্ড, গ্রামোফোন রেকর্ড বলা হয়। এই মেমোরিটা, ঠিক আছে, এই যে ফ্লপি ডিস্ক, তবে ফ্লপি ডিস্কের মেমোরি খুব কম, মানে ক্যাপাসিটি কম। কতটা ক্যাপাসিটি দেখো, কত আছে? 1.44 MB। একটা ছবি তুলে, ছবি মোবাইলে তুলে কত সাইজ হয় এখন? 5 MB, 6 MB, 10 MB, বিভিন্ন রকমের সাইজের হয়। আঁটবে ছবিটা এখানে? তো 1.5 MBও নয়, ঠিক আছে, 1.5 MBও সাইজ নয়। তাহলে ওই ফ্লপি ডিস্কটা 1.5 MB সাইজের ছোট ফাইলগুলো ধরতে পারবে। তাহলে এই যুগে ছিলাম আমি, মানে সেই তখন এতে ডেটা স্টোর করতাম, ঠিক আছে। ওকে, এরপরে চলে আসো র্যাম, ইন্টারনাল মেমোরি, র্যাম। এই র্যামটা দেখতে ঠিক এরকম হয়। র্যামের ফুল ফর্ম হচ্ছে কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রম হচ্ছে রিড অনলি মেমোরি। ওকে, রমগুলো বোর্ডের সাথে এরকম চিপের মতন লাগানো থাকে। রম অ্যাজ এ পার্মানেন্ট ইউজ হয়, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে রম কিন্তু পার্মানেন্টভাবে ইউজ হয় না। কেন ইউজ হয় না বললাম? যে কম্পিউটার রম বেশি দেওয়া থাকে না, আবার মোবাইলে বেশি দিয়ে দেয়। কিন্তু মোবাইলের সমস্যা কি হতে পারে? ওই যে বললাম, তোমার মোবাইল যদি খারাপ হয়ে যায় তাহলে সেই ডেটাগুলো আর পাওয়া যাবে না। তাহলে আমরা অনেক সময় সেই ডেটাগুলো ব্যাকআপের জন্য কোথায় রাখি? ডেটাগুলো গুগলে, ক্লাউডে, ঠিক আছে, ওদের স্টোরে থেকে যায়। দেখবা ফটোজ বলে, গুগলের ফটোজ বলে একটা অ্যাপস আছে, অর্থাৎ ক্লাউডে, অর্থাৎ তাদের সার্ভারে গিয়ে স্টোর হয়ে যায়। আমার কাছে থাকে না, ওদের সার্ভারে থাকে। আমার ওই যদি জিমেল অ্যাকাউন্টটা যদি মনে না থাকে বা হারিয়ে যায়, তাহলে আর পাবো না, তো ওই জিমেল অ্যাকাউন্ট যখন তুমি তৈরি করবে, গুগলে যখন একটা অ্যাকাউন্ট তৈরি করো, ওটা জিমেল হয়। সেই অ্যাকাউন্টে তোমাকে কতটা জায়গা দেয়? আমরা যখন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করি, ও কিন্তু আমাকে জায়গা দেয়, অর্থাৎ ওদের সার্ভারে, ওদের মেমোরিতে আমাকে জায়গা দেবে। প্রত্যেকটা অ্যাকাউন্ট যে তৈরি করবে তোমাকে একটা জায়গা দেবে। সেই ক্যাপাসিটিটা কত, কে বলতে পারবে? এনিওয়ান? একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করলে কত জিবি জায়গা দেয়? 15 জিবি। 15 জিবি তোমাকে জায়গা দেবে একটা অ্যাকাউন্টের উপর, ঠিক আছে। অর্থাৎ 15 জিবি ডেটা তুমি ইউজ করতে পারো তার সার্ভারে। কোথায় কী কী হিসাবে ইউজ করতে পারো? ইমেলে যে মেলগুলো আসবে, প্লাস তোমার ক্লাউডে, মানে ওই ফটোজ, এই সমস্ত ওগুলো আপলোড হয়ে থাকবে। ওকে, এই 15 জিবি যখন ফুরিয়ে যাবে তখন তোমাকে বলবে জায়গা কিনো, নাহলে পুরোনো কিছু ডিলিট করো। আমার তো কবে ফুরিয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, যা ছবি তুলেছি, যা ভিডিও তুলেছি মোবাইলে, আমার মোবাইল ডিলিট হয়ে গেলো, ওই ক্লাউডে স্টোর হয়ে যায় অটোমেটিক্যালি, ফটোজে গিয়ে আপলোড হয়ে থেকে যায়। ফটোজে ঢুকিয়ে তখন ওগুলোকে ডিলিট করতে হয়, বড় বড় ফাইলগুলোকে ডিলিট করতে হয়, না হলেই বলবে যে জিমেলে এবার জায়গা কিনো, তোমার তো 15 জিবি শেষ, এবার পয়সা দিয়ে জায়গা নিতে হয়, ঠিক আছে। ফ্রিতে আমাকে দিয়েছিল, কিন্তু এখন ইউজ করার জন্য পয়সা লাগবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মেমোরি। তাহলে প্রথম থেকে আরেকবার আসি, কম্পিউটারের মেমোরিকে কয়ভাবে ভাগ করেছে? কি কি? ইন্টারনাল আর এক্সটার্নাল। ইন্টারনাল মেমোরির উদাহরণ হিসাবে র্যাম এবং রম। এটা অস্থায়ী না স্থায়ী? আর স্থায়ী মেমোরি হিসাবে আমরা কম্পিউটার ইউজ করছি, মানে এক্সটার্নাল মেমোরি কি কি নাম বলো? হার্ড ডিস্ক, সলিড স্টেট ড্রাইভ, ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক, ফ্লপি ডিস্ক, পেন ড্রাইভ। পেন ড্রাইভ দেখেছো সকলে আশা করি, ঠিক আছে, এইগুলো। তো তোমাদের আরেকটা জিনিস দেখা, প্রেজেন্টেশনে আমার মনে হয় করা আছে, দেখে নিই দাঁড়াও। মেমোরিটা এখানে করা আছে কিনা আমি একবার দেখে নিচ্ছি।
কম্পিউটার হিস্ট্রি তো আগে আলোচনা করেছিলাম, এগুলো হয়ে গেছে। আমাদের মেমোরিটাতে আসতে হবে, না মেমোরিটাতে চলে আসি। হার্ডওয়্যার সফটওয়্যার হয়েছে, আচ্ছা সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হ্যাঁ এগুলো তো হয়ে গেলে আজ কি করালাম, তাই তো? আচ্ছা এবার দেখো কম্পিউটারের মেমোরি, ঠিক আছে? মেমোরি হলো এমন একটা জায়গা যেখানে আমরা, তোমাকে যদি বলো মেমোরি কাকে বলে, তখন তুমি এটা বলতে পারবে, ঠিক আছে? যে মেমোরি হলো এমন একটা জায়গা যেখানে আমরা বিভিন্ন ডেটা সেভ বা স্টোর করে রাখতে পারি। কম্পিউটারে দুই ধরনের মেমোরি ইউজ হয়, ইন্টারনাল মেমোরি আর এক্সটার্নাল মেমোরি। দেখো ইন্টারনাল মেমোরিকে প্রাথমিক মেমোরি বা প্রধান মেমোরি বলা হয়, আমি মেইন মেমোরি বলছিলাম, তাই তো? প্রধান মেমোরি বলা হয়। আর এক্সটার্নাল মেমোরিকে এক্সটার্নাল মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সাম দিয়েছো তোমরা সকলে, সেকেন্ডারি এক্সাম দিলে না? এরপরে কি সেকেন্ডারি দেবা? হায়ার সেকেন্ডারি দেবা, মানে উচ্চ মাধ্যমিক দেবা। মাধ্যমিক দিয়েছে এবার উচ্চ মাধ্যমিক দেবা, ঠিক আছে? ওকে, আচ্ছা মেমোরি দুই ধরনের, এটা তো আমরা দেখলাম। আচ্ছা র্যাম, রম। এইখানে দেখো ডেটার বাংলা কি? ডেটা মানে ইনফরমেশন, ঠিক আছে? এই তথ্য উপাত্ত বলা হয় বাংলাতে, ঠিক আছে? হ্যাঁ উপাত্ত, তথ্য উপাত্ত। ডাটা, ডাটা মানে তথ্য, আবার ইনফরমেশন মানেও তথ্য। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ ডাটা মানেও তথ্য, ইনফরমেশন মানেও তথ্য। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাটা অ্যান্ড ইনফরমেশন? আচ্ছা আমরা 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 বাক্য গঠন করি বা শব্দ দিয়ে বাক্য গঠন হয়, তাই তো? সব শব্দই কি বাক্য গঠন করা যায়? তাহলে কোন শব্দগুলোকে বাক্য বলবে? যে সমস্ত শব্দ দিয়ে মনের ভাব প্রকাশ করা যায়, তাই না? তাছাড়া তো সবগুলোকে বাক্য বলতে পারবো না। আমরা বিভিন্ন রকম শব্দ করতে পারি। আমরা একটা শব্দ করলাম কিছুই বুঝতে পারলাম না, কি বললো কিছু বুঝতে পারলাম না, তাই তো? তো কম্পিউটারের ক্ষেত্রেও যা ইনপুট করবে, যা দেবে সবই ডেটা, বাট মিনিংফুল ডেটাকেই বলা হবে ইনফরমেশন। মিনিংফুল ডেটাকেই বলা হবে ইনফরমেশন। তাই ডেটা মানে হচ্ছে তথ্য উপাত্ত বলা হয়, ঠিক আছে? আচ্ছা এটা আমাদের ইন্টারনাল মেমোরির ডেটা লেখা আছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং রিড অনলি মেমোরি দুটো লিখেছি, র্যাম রম এর আগেও দেখালাম তোমাদের আমি। ওকে, র্যামের কাজ কি এবার দেখো। র্যামের কাজ কি এখানে বাংলায় ভালো লেখা আছে যে কম্পিউটারের প্রোগ্রাম রানিং করলে মাদারবোর্ডের সাথে সরাসরি যুক্ত থেকে অস্থায়ীভাবে মেমোরিতে কোনো কাজ করা হয় তাকে মানে যে করে তাকে র্যাম বলা হয়। র্যামের পূর্ণ নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। যতক্ষণ কম্পিউটারে বিদ্যুৎ সরবরাহ চলমান থাকে ততক্ষণ র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে ডাটা সংরক্ষিত থাকে, মানে ডেটা আমরা স্টোর করে রাখতে পারবো। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে র্যামের যাবতীয় স্মৃতি কী হবে? মুছে যায় বলে এই র্যামকে অস্থায়ী মেমোরি হিসাবে অবহিত করা হয়, মানে বলা হয়, ঠিক আছে? ওকে, রম, রমের মেমোরি কিন্তু স্থায়ী। রমের কথা বললাম তোমাদের আমি, ঠিক আছে? এদিকে ইন্টারনাল কেন বলা হচ্ছে? কারণ এটা বোর্ডের সাথে লাগানো থাকে, ঠিক আছে? ইন্টারনাল এই জন্য। তাহলে এটা রিড অনলি মেমোরি, রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। ওকে, নেক্সট এক্সটার্নাল মেমোরি, যেটা হচ্ছে আমরা বাইরে থেকে সরাসরি লাগাতে পারি। যে মেমোরির সাথে মাইক্রোপ্রসেসরের সরাসরি কানেকশন থাকে না, নির্দিষ্ট কন্ট্রোলের মাধ্যমে সংযোগ রক্ষা করা হয়, তাকে বলা হয় সহায়ক বা এক্সটার্নাল মেমোরি। মানে মাদারবোর্ড বা প্রসেসরের সাথে সিপিইউ এর সাথে কানেকশন থাকে না, এটা আলাদাভাবে বাইরে থেকে কিনে এনে আমরা তারের মাধ্যম দিয়ে সংযোগ করে দিই। ওকে ওকে, এক্সাম হিসাবে আমরা এইচডি, ডিভিডি, এসএসডি, এফডি এগুলো আমরা বলতে পারি। এদিকে আবার অক্সিলারি মেমোরিও বলা হয়, সাহায্যকারী মেমোরি বলা হয়। ওকে, দেখো হার্ড ডিস্ক, এই যে আমাদের হার্ড ডিস্ক যেটা দেখতে পাচ্ছ, হার্ড ডিস্কটা দেখালাম তোমাদের আমি। তাহলে হার্ড ডিস্কের মধ্যে বিভিন্ন রকমের ডেটা স্টোর করে রাখতে পারবে। ওকে, তারপরে এটা কি দেখালাম আমি? এসএসডি, সলিড স্টেট ড্রাইভ, ঠিক আছে? এটা একটু হালকা হয়, ঠিক আছে, এবং অনেক বেশি ফাস্ট হয়।
এই দুটোর মধ্যে পার্থক্য যদি বলি, হার্ড ডিস্ক আর এসএসডির মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? দেখো এসএসডির সুবিধা কি কি, কেন মানুষ এসএসডি ব্যবহার করছে এখন বর্তমানে, সুবিধাগুলো পয়েন্টগুলো জাস্ট ফলো করো। মানে খুবই উচ্চ গতি, মানে হাই স্পিড, মানে হার্ড ডিস্কের থেকে স্পিডটা বেশি। ওকে, শক প্রতিরোধী, অর্থাৎ এটা মেটাল যেহেতু ইলেকট্রিক শক লাগার একটা সম্ভাবনা থাকতে পারে, কিন্তু প্লাস্টিকে তো ইলেকট্রিক শক লাগে না, তাই না? এটা একটা অ্যাজ এ সুবিধাগুলো বলছি। বিদ্যুৎ খরচ কম। দেখো ইলেকট্রিক খরচ যদি বলি, এসএসডি আর হার্ড ডিস্কের মধ্যে, হার্ড ডিস্ক চালাতে গেলে তোমাকে একটা মোটর চালাতে হবে এর ভিতরে, ওইটা ডিস্কটা প্রচণ্ড স্পিডে ঘুরবে। ওকে, তাহলে এর হ্যাঁ সেকেন্ডে কত স্পিড ঘুরে দেখাচ্ছি। ওকে, তাহলে বিদ্যুতের খরচ তোমার এসএসডির থেকে হার্ড ডিস্কে কম, হার্ড ডিস্কে বেশি, এসএসডিতে কম। ওকে, নেক্সট দীর্ঘস্থায়ী। এখানে বলছে সাধারণত হার্ড ডিস্কের তুলনায় এর লাইফ টাইম অনেক বেশি, কারণ ভেতরে কোনো প্রকার চলমান ঘূর্ণায়মান অংশ থাকে না, এটা বলছে, ঠিক আছে? জানি না আমি। ওকে, শব্দ কম করে, হ্যাঁ এসএসডিতে কোনো সাউন্ড নেই, কারণ ওখানে কোনো জিনিস ঘোরেই না, কিন্তু হার্ড ডিস্কে যেহেতু মোটর চলে একটা সাউন্ড আসতে পারে, তো কম্পিউটার চলে একটা সাউন্ড পেতে পারে, অনেক সময় কি সাউন্ড পায়, ফ্যানের একটা সাউন্ড পায়, প্লাস হার্ড ডিস্কের সাউন্ডও অনেক সময় করে। তাপ প্রতিরোধী, অর্থাৎ হিট হওয়ার সম্ভাবনাটা কম এই মেটালের থেকে। ওকে, অসুবিধা কি কি এসএসডি? দাম বেশি, স্টোরেজ কম। দেখো স্টোরেজ ক্যাপাসিটি কিন্তু এসএসডির কম, মানে দেখা গেল যে হার্ড ডিস্ক যত স্টোরেজের তুমি যে দামে কিনে নিতে পারবে, অত স্টোরেজ এসএসডির কিনতে পারবে না, প্রচুর দাম পড়ে যাবে, 5-6 গুণ বেশি দাম পড়ে যাবে। ওকে, ডিভিডি তোমাদের দেখালাম আমি। ওকে, ডিভিডির ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। ভার্সাটাইল মানে হচ্ছে বহুমুখী। ওকে, মানে ওর মধ্যে ভার্সাটাইল প্রতিভা আছে, মানে বহুমুখী প্রতিভা আছে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। সিডি কম্প্যাক্ট ডিস্ক, ফ্লপি ডিস্ক, ঠিক আছে? এইটা ফ্লপি ডিস্ক ছিল এক সময়, এখন যুগ নেই ফ্লপি ডিস্কের, কিন্তু আমাদেরকে হিস্ট্রি জানতে হবে, ঠিক আছে? ইতিহাস জানতে হবে। তোমরা ইতিহাস যে পড়ছো, ইতিহাস পড়ে লাভ কি? না, ইতিহাস না জানলে তো হবে না। তুমি কোনো জায়গায় যাওয়ার আগে সেইখানকার হিস্ট্রি আগে থেকেই জেনে নেবা। এখন আমি বললাম রাত্রেবেলায় রামপাল যাবি, ওই হাজিরডহরের রাস্তা দিয়ে যাবি না, তোমাকে কেউ বলে দিল কেন যাবি না, ওর হিস্ট্রি বলে দিল যে অমুক দিন এই হয়েছিল। তাহলে ইতিহাস জেনে আমি এগোবো কি এগোবো না ডিসিশন নিই। তাই আমরা ইতিহাসে মোগল শাসন পড়ি, মোগলদের শাসন পড়েছি, তারপর তুমি যাদের যাদের শাসন ব্যবস্থা পড়েছো বা যা পড়েছো, ইতিহাস কেন পড়ছো? কারণ সেই সময় কিভাবে ছিল আর বর্তমান কিভাবে চলছে তুমি কম্পেয়ার করতে পারবে, বা তাদেরকে আবার অনেক সময় অনুকরণও করা যায়, তারা এইভাবে করেছিল তাহলে আমি কেন করতে পারবো না। তাই প্রত্যেকটা জিনিসের ইতিহাস অবশ্যই আমাদেরকে জানতে হবে। তুমি কোনো দোকানে মাল কিনতে গেলে আগেই ওটা হিস্ট্রি জেনে নেবা, ওই দোকানে ছাড় ছুট দেয় কি দেয় না, যে কমিশন দেয় কি ছাড় দেয় কি দেয় না, আগে হিস্ট্রি জেনে নেবা। তাই ইতিহাস জানতেই হবে, ঠিক আছে? ওকে, পেন ড্রাইভ এইরকম, এটা আমাদেরকে পেন ড্রাইভ বলা হয়, এখানে আমরা ডেটা কালেকশন করতে পারি। ওকে, পেন ড্রাইভ। আচ্ছা, তাহলে কম্পিউটার মেমোরি কাকে বলে উদাহরণ দাও, পারবে? এক্সটার্নাল মেমোরি কাকে বলে, ইন্টারনাল মেমোরি কাকে বলে, র্যাম রম এদের পুরো নাম, কম্পিউটার হার্ড ডিস্কের ব্যবহার, এসএসডির সাথে কম্পিউটার এর পার্থক্য, মানে এইচডির সাথে এসএসডির পার্থক্য। আচ্ছা, তোমাদের আমি এবার একটা সিস্টেমে আসি, এখান থেকে আমি অফ করলাম, আমাদের মেন টপিকে চলে আসি। ওকে, এবার মেমোরির ইউনিট। দেখো মেমোরি ইউনিট নিয়ে আলোচনা করব। কম্পিউটারের মেমোরিগুলো যে মেজার করি, সেই মেমোরির এককগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো মেমোরির একক, কয়েকটা এককের নাম বলো তো। আমি কিছু নাম বলছি, যেমন বলছি জিবি, ঠিক আছে, এমবি, টিবি, কেবি, এইগুলো ধরো মেমোরি একক, তাই তো? বাইট, টিবি লিখিনি, টিবি লিখেছি তো, কেবি লিখেছি, এমবি লিখেছি। তো কে বড় কে ছোট? টিবি বড়, টিবি বড়।
পিবি আছে, বিটও আছে, বিট আছে। আচ্ছা, তাহলে এদের মধ্যে কে বড় কে ছোট? কে বড় পেলে? পিবি। তাহলে পিবি থেকে ছোট কে? এমবি না জিবি? জিবি। তার থেকে ছোট এমবি, তার থেকে ছোট তার থেকে ছোট বাইট, আর তার থেকে ছোট বিট, বিআইটি বিট। পিবি হচ্ছে সব থেকে বড়। 1024 জিবিতে এক পিবি হয়। টিভি বলেছিলাম, টিভির থেকে যে বড় আছে সেটা তো বলিনি, ঠিক আছে? হ্যাঁ, এখন তোমাকে বলা হলো তুমি জানো যে লক্ষ পর্যন্ত জানো, হাজার লক্ষ জানো, কোটি জানো না, ঠিক আছে? কোটি সম্বন্ধে শোনো নি কোনোদিন। এবার তোমাকে বললো কোটি দিব, তোমার আমি অত নিব না, আমার লক্ষ দিলেই হবে, ঠিক আছে? না, আমি যতটা জানি। তো মেমোরির এককগুলো দেখো, আমাদেরকে ছোট থেকে বড় পর্যন্ত জানতে হবে যে মেমোরির এককগুলো কি কি হয় এবং সব থেকে ছোট এককের নাম কি বা বড় এককের নাম কি। মেমোরির একক আমাদেরকে এখানে আজকে নোট করে নেবে। মেমোরি সব থেকে ছোট একক হচ্ছে বিট, বিআইটি। মেমোরির সব থেকে ছোট এককের নাম হচ্ছে বিট। বিটের থেকে বড় হচ্ছে নেবল, নিবল এখানে লেখা নেই। তারপরে হচ্ছে বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, আরও আছে। এইগুলো কিন্তু আমরা ইউজ করিনি বা দেখেও নি আমি, ঠিক আছে? এগুলো কিন্তু আছে, ওকে? তো এইগুলো লেখার দরকার নয়, লিখতেও পারো। পেটাবাইট পর্যন্ত আমরা মানে মোটামুটি জানি, ঠিক আছে? পিবি পর্যন্ত লিখতে হবে, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, ওকে? আমি যেটা বোর্ডে লিখে দিচ্ছি সেটা লিখবে, ওকে? তো মেমোরির সব থেকে ছোট এককের নাম হচ্ছে, প্রথমত আমরা কি বলবো? বিট, বিআইটি, বিট। বিটের পর আছে নেবল, এনআই বিবি এলই, নেবল। তারপরে বাইট, বিওয়াই টি, বাইট। তারপরে কেবি মানে কিলোবাইট, ওকে? তারপরে এমবি, মেগাবাইট, জিবি, গিগাবাইট, টিবি, টেরাবাইট, পিবি, সরি পিবি, পেটাবাইট। এবার ফুল ফর্ম গুলো এখানে লেখা আছে, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, ঠিক আছে? এক্সাবাইট, এরকম লেখা আছে, ওকে? দেখো, বিট, কত বিটে এক নেবেল হয়? কটা বিট হলে একটা নেবেল হবে? তাহলে এক নেবেল ইকুয়াল টু কি হবে? 4 বিটস। 4টে বিট যখন হয়ে যাবে তখন তাকে তুমি কি বলতে পারবে? এক নেবেল বলতে পারবে, ওকে? আবার কত নেবেল হলে এক বাইট বলবে? 2 নেবেল বা 8 বিটস, তাই তো? 2 নেবেল কারণ বা 8 বিট হলে আমরা কি বলবো? এক বাইট। এইটাই বাইটটাই আবার 1024 বাইট যখন হবে তখন 1 কেবি বলবো। তখন কি বলবো? 1 কেবি। আবার 1024 কেবি যখন হবে তখন আমরা 1 কি বলবো? এমবি বলবো। আবার 1 জিবি কখন বলবো? যখন 1024 এমবি হয়ে যাবে। 1 টিবি কখন বলবো? 1024 জিবি যখন হয়ে যাবে। 1 পিবি কখন বলবো? 1024 টিবি যখন হয়ে যাবে। তাহলে মনে রাখার সব থেকে সহজ উপায় হচ্ছে বাইটের পর থেকে মনে রাখার সব থেকে ইজি, কারণ একে অপরের কত গুণ বড়? 1024 গুণ বড়। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, এরকম ভাবে যদি চলতে থাকতো তাহলে খুব ইজি হয়ে যেত, তাই না? তো এটা এরকম ভাবে এসছে। শুধু বিটের একটা ফুল ফর্ম আছে। বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট, BIGIT, ঠিক আছে? বাইনারি ডিজিট। বিটকে বলা হয় বাইনারি ডিজিটকে শর্টকাটে বিট বলা হয়। বাইনারি ডিজিট শর্টকাটে বিট বলা হয়। তাহলে বিট, নিবিল এখন উজ্জ, নিবিল বলে না, ঠিক আছে? কিন্তু নিবিল প্রয়োজন পড়ে তোমাদের ডেটা সায়েন্সে যখন যাবা, মানে ক্যালকুলেশন করার ক্ষেত্রে, ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে নিবিলটা দরকার পড়ে, ভাগ করতে হয়, ঠিক আছে? 4টে ডিজিট করে ভাগ করতে হয়, কিছু না। তাহলে বিট, নিবিল, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট। পেটাবাইটের পর এখানে আমার কম্পিউটারে লেখা আছে, এগুলো দেখতে পাচ্ছ? এগুলো হ্যাঁ সবই কিন্তু 1024 গুণ বেশি। এত কিছু পড়ে না তোমাদের, খুব বেশি হলে কেবি, এমবি, জিবি, টিবির মধ্যেই পরীক্ষাতে আসবে। কেমন পরীক্ষাতে আসবে? হয়তো বললাম যে 1 MB ইকুয়াল টু ড্যাশ জিবি, বলো উত্তর দাও।
1 MB সমান 1024 জিবি। 1 MB সমান কত জিবি বলেছি আমি? 1/1000 জিবি। হ্যাঁ 1/1000 জিবি, 1/1024, 1000 1000 নয়, 1024। 1 সেকেন্ড সমান কত মিনিট? বোঝা গেল কিনা? মিনিটে যখন উত্তরটা চেয়েছি আমি, উল্টো করে চেয়েছি। তোমাকে যদি এটা ঘুরিয়ে বলতাম 1 জিবি সমান কত এমবি, তুমি ইজিলি বলে দিতে 1024 এমবি, তাই না? আবার যদি বলি যে 1 জিবি সমান ড্যাশ কেবি, বলো 1 জিবি সমান কত কেবি? 1 জিবি সমান কত কেবি? 1/2048 না, 1024 ইন্টু 1024 ইন্টু হবে না, কারণ 1024 কেবিতে 1 এমবি হয়, আবার 1024 এমবিতে 1 জিবি হয়। তাহলে 1024 ইন্টু 1024। 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 60 ইন্টু 60, 60 ইন্টু 60 মিলল? ওকে, তাহলে এইরকম প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? ফুল ফর্ম থাকতে পারে, কেবি, এমবি, জিবি, টিবি, পিবি, এদের ফুল ফর্ম থাকতে পারে। বিটের ফুল ফর্মটা সব থেকে বেশি থাকে। বিটের ফুল ফর্ম কি, ঠিক আছে? এটা হচ্ছে বাইনারি ডিজিট। মেমোরির সব থেকে ছোট এককের নাম কি? মেমোরির, আমরা যেহেতু মেমোরি একক ইউনিট, মেমোরি ইউনিটটা আলোচনা করছি, বিট। তাহলে এই যে এই প্রশ্নগুলো পরীক্ষায় থাকে, ঠিক আছে? মেমোরি সব থেকে, ওকে, এটা হচ্ছে 1 জিবি, এই যে এটা হচ্ছে জিবি। 1 জিবি সমান হচ্ছে 1024 এমবিতে 1 জিবি হয়, 1024 এমবিতে 1 জিবি হয়। আবার এমবি কত হয়? 1024 কেবিতে। উত্তরটা চেয়েছি কত কেবিতে 1 জিবি হয়। হ্যাঁ, তখন উত্তরটা হবে 1024 গুণিত 1024, যেটা উত্তর হবে এটা ইনটু এটা করে 1 কেবি, মানে এত কেবি হবে, মানে 1 জিবি সমান এত কেবি হবে, কিন্তু যেটা উত্তর হবে তত কেবি হবে। ওকে, আচ্ছা, এই মেমোরি ইউনিট এই পর্যন্তই থাক, ঠিক আছে? এবার তোমাদের বলি আমি সিডি ক্যাসেট আর ডিভিডি ক্যাসেটের মেমোরিটা বলি। দেখো, সিডি ক্যাসেট, এটা সিডি, এই ঠিক ওই রকমই দেখতে আমাদের, এটা হচ্ছে ডিভিডি, ডিভিডি, ডিভিডি। সিডি ক্যাসেটের ক্যাপাসিটি হচ্ছে 700 এমবি আর ডিভিডি হচ্ছে 4.7 জিবি। একটা সিডি ক্যাসেটের ক্যাপাসিটি হচ্ছে 700 এমবি। কত এমবিতে 1 জিবি হয়? 1024 এমবিতে 1 জিবি হয়, মানে এটা 1 জিবিও নয়, আর এটা 4.7 জিবি। তাহলে এতে কতটা মেমোরি বেশি আছে? অনেক ক্যাপাসিটি বেশি সিডি ক্যাসেটের থেকে, ঠিক আছে? আগে আমরা যখন সিনেমা দেখতাম, একটা সিনেমাতে 2টো বা 3টে সিডি ক্যাসেট লাগাতে হতো, মানে ফার্স্ট পার্ট হয়ে গেল শেষ, আবার একটা ডিস্ক ভরলাম, সেকেন্ড পার্ট চলছে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু একটা ডিভিডি যখন কিনে আনলাম, একটা ডিভিডিতে 3টে 4টে সিনেমা ভরা আছে। আগে একটা সিনেমাতে 3-4টে সিডি লাগতো, আর এখন একটা ডিভিডিতে তোমার 3-4টে সিনেমা ঢুকে বসে থাকছে। এইরকম হচ্ছে ক্যাপাসিটি। এখন তার সিডি ডিভিডির যুগও চলে গেছে, আর নাই। এখন সিডি কিনতেই পাওয়া যায় না মার্কেটে। আমি সিডি কিনতে গিয়ে ব্ল্যাঙ্ক সিডি ক্যাসেট আর খুঁজে পাচ্ছি না, কোথাও না। এখন মেমোরি, পেনড্রাইভ অথবা অনলাইন স্টোরেজ, ক্লাউড। তাহলে মেমোরি এইটুকুটা থাক নাকি আজকে? ঠিক আছে, হ্যাঁ? আজকে হুলি তো কি আছে? আচ্ছা, তাহলে স্টপ করলাম, ঠিক আছে?